গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আজকে আমার ব্লগটা কিন্তু দমদম থেকে শুরু করলাম, মানে এখন আমি বেরোইনি, এবার আমি বেরিয়ে যাব। তো চলো আজকে ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। ব্লগটা সবাই দেখো, আশা করি ভালোই লাগবে। যারা আমার ব্লগ দেখছো অথচ এখন সাবস্ক্রাইব করবেন, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করবেন। দেখো মোটামুটি রেডি কিন্তু হয়েই গেছি, আর আধ ঘন্টা পরে বেরোবো। ভালো, আসবার দিন তো বেশ আনন্দ করতে করতে আসি, ওই করতে করতে আসি, অনেক বেশ আনন্দ থাকে যে চলো দমদম যাচ্ছি যাচ্ছি। যাওয়ার দিন তো একটু খারাপ লাগে, যাই হোক যেতে তো হবেই। চলো আস্তে আস্তে বেরিয়ে পড়ি, তো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। স্টেশনে চলে এসেছি, বসে আছি, এখন দেখি কোথায় ট্রেন দেয়। প্রচন্ড গরম আর ঘাম হচ্ছে। লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি, আর বৃষ্টি দেখো, গঙ্গা ওই দেখো। হঠাৎ বৃষ্টি এসে গেল প্রচণ্ড, আজকে একদম সব দিক দিয়ে নাজেহাল অবস্থা হলো। লঞ্চ ঘাটে এসে দাঁড়িয়ে আছি, আজকে একদম সব দিক দিয়ে প্রচণ্ডভাবে নাজেহাল হলাম। মানে কোনো দিন এরম হয়নি এত বছরে, আজকে যেভাবে নাজেহাল হয়ে গেলাম। এখন দেখো লঞ্চ ঘাটে মানে এসে ঢুকলাম, সঙ্গে সঙ্গে লঞ্চটা ছেড়ে দিয়ে চলে গেল। মানে আজকে মানে কপালে দুঃখ থাকলে যা হয়, আজকে সেটাই হয়েছে। প্রচণ্ড অবস্থা। তার মধ্যে বৃষ্টিও শুরু হয়েছে, আমি জানি না কী করবো আর কী করে বাড়ি পৌঁছবো। আজকে প্রচুর দেরি হয়ে যাবে, এটাই আর কি, এটাই বুঝতে পারছি, প্রচুর দেরি হবে। এই বাড়িতে পৌঁছাবো নিশ্চয়ই, প্রচুর দেরি হয়ে যাবে। চলো যাই। প্রচণ্ড ঝামেলা হয়ে গেল আজকে, প্রচণ্ড। কখন বাড়ি পৌঁছানোর কথা জানো? এই টোটোয় উঠলাম, যাচ্ছি এখন বাড়ি। ও বাপরে, এতক্ষণ বাড়ি গিয়ে চান টান করে খেয়ে করার কথা। প্রচুর দেরি হয়ে গেল আজকে। চলো, প্রচণ্ড দুলছে, ফোন ধরে রাখা যাচ্ছে না। ফ্রেশ হয়ে নিলাম মানে একটুখানি বেরোবো। সবাই হয়তো ভাবছে যে রোজই ফ্রেশ হচ্ছে, জামাকাপড় পরছে, সাজছে গুজছে, আর রোজই বেরিয়ে যাচ্ছে। অনেকে কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছ। তা কারা কারা রেগে যাচ্ছ রোজ বেরোচ্ছে বলে একটুখানি কমেন্ট করো, আর কারা কারা খুব খুশি হচ্ছে তারাও একটুখানি তো কমেন্ট করো। যাই হোক, চলে যাবো হচ্ছে একটা বন্ধুর বাড়ি। তাপস চলে গেছে অলরেডি সেখানে, যেখানে আমি যাব। চলে গেছে, আমি এখন যাব। তো চলো ওখানে গিয়ে দেখাবো কোথায় এসছি। খুব যে একটা দূরে না, তোমরা তাকে চেনেও, কাছাকাছিই যাও। তো চলো আস্তে আস্তে এবার বেরিয়ে পড়ি। চলে এসছি যেখানে যাওয়ার গন্তব্য, ওই যে কৃষ্ণার বাড়ি, ওই যে পেছনে। ওই যে কৃষ্ণা চা খাচ্ছে, আর আমি এখানে চা চিড়ে ভাজা খাচ্ছি।
কৃষ্ণা খাচ্ছে চার, আমি খাচ্ছি চার চিড়ে ভাজা। চা খাচ্ছে আর রসুন ছাড়াচ্ছে। চা খাচ্ছে আর রসুন ছাড়াচ্ছি, রান্না করবো। রোজ রোজ ঘুরে বেড়াও, শুধু ঘুরে বেড়াও আর আনন্দ আর হই হই এই করে বেড়াও। চিড়ে ভাজার ভেতরে গোটা মুগে ডাল, কলাইয়ের ডাল ভাজা, ভালো খেতে চিড়ে ভাজা। আমরা এখন এসেছি কৃষ্ণার বাড়ি। আর দেখো কৃষ্ণা ভাবছি ইলিশ মাছ, কারণ ইলিশ মাছ যখন কৃষ্ণার না খেয়ে কি চলে যাবো, ইলিশ মাছ খেয়েই বাড়ি যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো ইলিশ মাছ খাবো তারপরে বাড়ি যাবো। বুঝছো, ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ কিন্তু। হ্যাঁ খাচ্ছে কেন, জল আছে? না না, ইলিশ মাছ হবে। ঘুরে চলে এলাম বাড়ি। বাজে কিন্তু 11:30 বাজে। তাহলে ওইখানে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। আর দেখো বেশ বৃষ্টি হয়েছে, দুবার বৃষ্টি হয়েছে, দুপুরের দিকে একবার হয়েছে, আবার বিকালে দিকেও একবার হয়েছে। বেশ ভালো কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু একটুও ঠান্ডা না, একদমই গরম ওয়েদার, একদমই গরম। মানে বেশ ভালো ঘাম টাম সব কিছুই হচ্ছে। কবে যে এই ওয়েদার বাবা, এত বাজে ওয়েদার না, বৃষ্টি হলেও ঠান্ডা হচ্ছে না, এমন অবস্থা আমাদের, সাংঘাতিক অবস্থা। যাই হোক চলো, আজকে কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। আমি নিজেও আজকে খুব ক্লান্ত, আসবার সময় আজকে বেশ মানে একটা ঝকমারি করে আমি এসেছি আর কি, ভীষণই ক্লান্ত হয়ে গেছি দিয়ে। চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর আজকের ব্লগটা অতি অবশ্যই দেখো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি অথচ আমার ব্লগ দেখো, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করো। তা চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। গুড নাইট, টাটা, বাই বাই।